শার্ট কাটিং ফর্মুলা মাপটা দেখে নিন। লম্বা 28 ইঞ্চি, বডির মাপ 38 ইঞ্চি, পেটের মাপ 36 ইঞ্চি, কোমরের মাপ 38 ইঞ্চি, তীরা 18 ইঞ্চি, গলা 15 ইঞ্চি, হাতার লম্বা 24 ইঞ্চি, হাতার কপ 9 ইঞ্চি। শার্ট কাটিং ফর্মুলা আমি দেখাবো কিভাবে একটা শার্ট কাটতে হয়। সূত্র দিয়ে শার্টটা কাটতেছি আমি, আপনারা দেখেন ধৈর্য সহকারে। যদি ভালো লাগে লাইক দিবে, শেয়ার দিবে। শুরু করতেছি। এখানে আমি কাপড়কে ভাঁজ করে নিছি। ফ্রন্ট পার্ট আগে কাটবো। সামনের পার্ট এখানে 2 ইঞ্চি 1 সুতা আমি একটা দাগ দিলাম। সামনের বাটনের জন্য, বোতাম করার জন্য লম্বা করে একটা দাগ দিলাম। আমি পরে বুঝাই দিচ্ছি এখানে কিভাবে। এখানে আমি গলা এবং তীরা সোজা লাইন থেকে শুরু করবো। এখানে সোজা প্রথমে গলা হলো 15 10 ভাগে 2 ভাগ 3 ইঞ্চি। 15 যদি আমি 10 ভাগ করি তাহলে 1 ভাগ হবে 1.5 ইঞ্চি, ভাগ 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি। 3 ইঞ্চি হলো গলা। এই সোজার থেকে আমি 3 ইঞ্চি গলা। এখানে সামনের পাটের গলা দাও, সামনের পাটের গলা দাও। গলা 10 ভাগে 1.5 ইঞ্চি 10 দিয়ে ভাগ দেই, আমি 1.5 ইঞ্চি পাবো। এখানে তীরা লাই, তীরা 18 অর্ধেক 9 হাফ ইঞ্চি হলো সেলাই অ্যালাউন্স। এখন আমি তীরা লাইন আঁকলাম, মার্কিং করলাম। তীরা লাইন, সামনের পাটের গলা লাইন। এই সামনের পাটের সেলাই পয়েন্ট নিচের দিকে শাড়ির লেন্থটা নিব 28 ইঞ্চি, শাড়ির লম্বা 28 ইঞ্চি। সমান সমান আমি একটা দাগ দিলাম। শার্টের কোমর লাইন, শার্টের মোহরি, শার্টের বডির মাপের 4 ভাগের 1 ভাগ, বডি 38, 4 ভাগের 1 ভাগ 9.5। এখানে আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে ধরলাম। এখানে আমি তীরার থেকে 1.5 ইঞ্চি পাবো। তীরা এখানে 1.5 ইঞ্চি যোগ হবে। শার্টের মোহরি বডির মাপের 4 ভাগের 1 ভাগ 9.5 আরো যোগ করবো। এখানে তো বাড়তি নি, তাহলে 10 ইঞ্চির থেকে 1 সুতা কম হইল। সামনের পাড়ের শার্টের মোহরি, শার্টের মোহরি বডি লাইন। এখানে পেটের মাপের দাগ নিব। এখানে 20 ইঞ্চি 10 ইঞ্চি 20 ইঞ্চির অর্ধেক 10 ইঞ্চি। 10 ইঞ্চির থেকে 2 ইঞ্চি উপরে দিকে হলো আমার পেটের মাপ। মোহরির থেকে শাড়ের কোমর পর্যন্ত এটার অর্ধেক 10 ইঞ্চি, হাফ 10 ইঞ্চি। 10 ইঞ্চির থেকে 2 ইঞ্চি আরো কম নিব, 8 ইঞ্চি। শাড়ের পেটের মাপের লাইন। চাইনিজ শেপ আর শাড়ের ক্যাপ লাইন, শাড়ের বটম কোমর শেপ লাইন। মা কোমরের 10 ভাগের 1, কোমর 38 ইঞ্চি। শাড়ের চাইনিজ শেপ অথবা শাড়ের ক্যাপ লাইন। কোমরের 4 থেকে 1 সুতা কম, 4 ইঞ্চিতে 1 সুতা কম। সেখান থেকে আরো আমরা 7 সুতা অথবা 1 ইঞ্চি থেকে 1 সুতা কম নিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 ইঞ্চি শার্ট চাইনিজ শেপ অথবা শার্ট কোমর ক্যাপ লাই। সামনের শার্টের সামনের পার্ট, শার্টের বডির মাপ, শার্ট বডি 38, 4 ভাগের 1 ভাগ। এখানে সামনের পার্টের বুতাম ঘরের লাইন থেকে 38 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, 9 হাফ 9.5। এখানে আরো লুজ যোগ করে 5 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি 2 সুতা। পেটের মাপ 36 4 ভাগের 1 ভাগ 9। পেটের মাপের সাথে 5 ইঞ্চি লুজ যোগ করতে হলে 5 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি 2 সুতা। এখানে আমি 10 11 থেকে 2 সুতা কম। এখানে সেম মেজারমেন্ট সমান সমান। এখানে 11 থেকে 2 সুতা কম। কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ 9.5 আরো 1 ইঞ্চি 1 সুতা, 1 ইঞ্চি 2 সুতা কোমরের লুজ। এখন শার্টের সাইড সিম, সাইড লাইন, শার্টের সাইড লাইন মার্কিং করলাম। সাইড থেকে 3 ইঞ্চি ভিতরে শার্টের সামনের পার্টের মোহরি লাইন দাগ টানবো। এখানে তীরা লাইন মোহরি লাইন সমান 2 ভাগের 1 ভাগ থেকে আমি এখানে শার্টের মোহরি লাইনের মার্কিং করব। সামনের পার্টের মোহরি লাইন। এখানে শার্টের ক্যাপ বা চাইনিজ শেপ 11 থেকে 2 সুতা কম মার্ক করলাম। এখান থেকে 4 ইঞ্চি ভিতরে এখানে চাইনিজ শেপের মার্ক শেপ করব। এখানে বুতাম গরম অ্যাড করব, যোগ করব হাফ ইঞ্চি 1 সুতা। এখানে হাফ ইঞ্চি 1 সুতা, হাফ ইঞ্চি 1 সুতা যোগ করবো। এলো বুতাম গড়, বুতামের বাইরে থাকবে যেটাকে আমরা সামনের শার্টের সামনের পার্টের বুতাম গড় অথবা বক্স বলে থাকি। 1.5 ইঞ্চি এখানে সামনে যোগ করব। শার্টের সামনের পার্টের ফোল্ডিং লাইন, এই 1.5 ইঞ্চি এখানে শার্টের সামনের পার্টের ফোল্ডিং লাইন। শার্টের সামনের পার্ট ড্রয়িং শেষ কাট। শার্টের সামনের পার্টটা কাট, সামনের পার্ট দিয়ে তীরা কাটবো। শার্টের সামনের পার্ট ড্রয়িং করা ফিনিশ কাটবো এবং সামনের পার্ট দিয়ে পিছনের পার্ট হাতা এবং তীরা কাট। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক দিন, শেয়ার দিন। এখানে 3 সুতা বেশি কাটবো, সেলাই অ্যালাউন্স। শার্ট কাটার নিয়মটা আমি দেখাই দিলাম। আপনারা এইভাবে আগে প্রথম চেষ্টা করবেন যারা নতুন শিখতে চাচ্ছেন। চেষ্টা করার পরে তারপরে এখানে একটা মার্ক দিব, এখানে একটা মার্ক দিব।
শার্টের সামনের পার্ট মার্কিং এবং কাটিং শেষ হয়েছে, এখন পিছনের পার্ট কাট। শার্টের সামনের পার্ট কাট আগে কেটে এখন পিছনের পার্ট জন্য কাপড়টাকে ডিভাইস করলাম। এখানে এই কাপড়ের এই পিছনের পার্টের মিডল মাঝখানের লাইন শার্টের সামনের পার্ট দিয়ে পিছনের পার্ট কাটবো। এখানে দেখেন প্রথমে আমি যে মার্কটা লাইনটা নিয়েছিলাম এই লাইনটার থেকে পিছনের পার্ট, এখানে এই যে পিছনের পার্ট দেখেন আমি এখানে টাইনে বসাচ্ছি। পিছনের পার্টের মিডল লাইন, সামনের পার্টের এই মিডল লাইন, সামনের পার্টের প্রথম যে মার্কটা করলাম সেই লাইন সেম এখানে সমান সমান করে বসাইলাম। বসানোর পরে দেখেন এখান থেকে হাফ ইঞ্চি এক সুতা কম নিতে হবে, হাফ ইঞ্চি এক সুতা কম নিতে হবে। এটা আমি ওই তিরার থেকে যোগ করবো। এখানে কম নিলাম হাফ ইঞ্চি এক সুতা। তিরা পিছনের পার্টের তিরা সেলাই লাইন থেকে সামনের পার্টের গলা পয়েন্ট থেকে হাফ ইঞ্চি এক সুতা কম নিব। এখানে সমান করে বসাবো। বসাই এখন এখান থেকে মাপ দিব আমি তিরার মাপটা, তিরা 18 অর্ধেক 9 ইঞ্চি সেলাই এলাম। ভালো করে খেয়াল করে সামনের পার্টে তুমি যে লাইনটা নিয়েছিলাম এটা বুতাম ঘরের লাইন, এই বুতাম ঘরের লাইন পিছনের পার্টের মিডল এবং সামনের পার্টের গলা লাইন থেকে হাফ ইঞ্চি এক সুতা কম নিব। পিছনের পার্টের তিরা লাইনের সেলাই লাইনের থেকে সেম বরাবর পিছনের পার্টের লাইন মার্ক করে সামান্য করে এখানে সমান এই যে পিছনের পার্টের তিরা সেলাই লাইন থেকে দিকে সোজা করে সামনের দিকে নিচের দিকে হালকা করে একটা মার্ক করলাম। এখানে এটা হলো আমার শার্টের পিছনের পার্টের মার্ক লাইন, সামনের পার্ট দিয়ে মার্কিং করতেছি। এখানে তিরা 18 ইঞ্চি 18 অর্ধেক 9 ইঞ্চি 9 সাথে আরো হাফ ইঞ্চি সেলাই এলাম যোগ করলাম। যোগ করার পরে নিচের দিকে মার্ক করার পরে এই যে সামনের পার্টের বডি মেজারমেন্ট, পিছনের পার্টের বডি মেজারমেন্ট সেম সমান। এখানে আমি পিছনের পার্টের মোহরি লাইন মার্কিং করলাম, সামনের পার্টের সমান পিছনের পার্টের কাটিং লাইন মার্কিং করলাম। এখানে আরো হাফ ইঞ্চি পিছনের পার্টে যোগ করব। কেন যোগ করব সেটা হলো পিছনের পার্টটা ডাবল সেলাই 2 টাইম সেলাই করার জন্য, শার্টের সাইডে সাপ সেলাইয়ের জন্য পিছনের পার্ট আরো হাফ ইঞ্চি বাড়তি কাটতে হবে। পিছনের পার্টের তিরা সেলাই লাইন থেকে 3 সুতা নিচের দিকে ডাউন করে দিয়ে এখানে এটা ডাউন করার কারণ হলো পিছনের পার্টের তিরা যখন এখানে 3 সুতা কম কাটবেন অথবা হাফ ইঞ্চি কম কাটবেন সেলাইয়ের সময় এই পিছনের পার্টের তিরা লাইনটা সুন্দর ফিটিং হবে। সেই জন্য এখানে 3 সুতা অথবা হাফ ইঞ্চি সেলাই লাইন থেকে নিচের দিকে ডাউন করে দিই। পিছনের ব্যাক পার্ট, শার্টের পিছনের পার্ট কাটিং করতেছি। শার্টের পিছনের পার্ট কাটা ফিনিশ। শার্টের সামনের পার্ট এখন তিরা কাটবো। শার্টের তিরা কাটার নিয়মটা, শার্টের তিরা কাটবো। এখানে কাপড়ের সমান লাইন থেকে ধরুন এখান থেকে আমি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি নিচে একটা দাগ দিব। আমি সূত্রটা দেখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমি সামনের পার্টের গলার মেজারমেন্ট নিলাম, গলার 10 ভাগের 2 ভাগ। এখানেও আমি সেম চিরার গলার 10 ভাগের 2 ভাগ নিব 3 ইঞ্চি। এখানে 3 সুতা কম নিব, সেলাই অ্যালাউন্সের জন্য 3 সুতা কম নিব। সমান সামনের দিকে এই উপরের দিকে একটা মার্ক করব। এখন দেখেন তিরার হাইট গলার তিরার হাইট, এখানে তিরার চওড়া অথবা হাইট বডির মাপের 10 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের বডি হলো 38 ইঞ্চি, 38 এর 10 ভাগ করলে আমরা পাবো হলো 5 ইঞ্চির থেকে 1 সুতা কম। সেখানে আমি আরো 1 সুতা কম নিয়ে 4 ইঞ্চি, 5 ইঞ্চির থেকে 2 সুতা কম 5.5 ইঞ্চি দাগ দিই। দেখেন 5.5 ইঞ্চি দাগ দিলাম। হলো পিছনের শাড়ির পিছনের পাড়ের তিরা সেলাই লাইন। এখন এখানে তিরার অর্ধেক, তিরা 18 অর্ধেক 9 ইঞ্চি
9 ইঞ্চি, এখানে আরো হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্স। এখানে আমি 9.5 ইঞ্চি পাইলাম, এখানে আমি আরো 3 সুতা বেশি নিব, বেশি নিয়ে সামনের দিকে আসবে, পিছনের তীরা সামনের দিকে আসবে, গলা 10 ভাগের 1 ভাগ, 10 ভাগ গলা 15 ইঞ্চি, 10 ভাগের 1 ভাগ 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি পাইলাম। আপনি দেখেন তীরার লাইন মার্কিং করলাম, পিছনের গলা রাউন্ড লাইন, তীরা লাইন, তীরা এখান থেকে 3 সুতা সেলাই অ্যালাউন্স, এখান থেকে 3 সুতা সেলাই অ্যালাউন্স, পিছনের পার্ট তীরার হাইট অথবা তীরা চড়া 4 ইঞ্চির থেকে 1 সুতা কম অথবা 2 সুতা কম হবে সেলাইয়ের পরে। এখানেও সেম 5.5 ইঞ্চি, আপনার 3-4 ইঞ্চি যদি আপনি 1 ইঞ্চি যদি আপনি সেলাই অ্যালাউন্স বাদ দেন, 4 ইঞ্চি অথবা 4 ইঞ্চির থেকে 1 সুতা ফিনিশ থাকে সেলাইয়ের পরে। তীরা কাটিং, তীরার হাইট বডি মাপের 10 ভাগের 1 ভাগ, 1 সুতা কম নিতে পারেন অথবা সমান সমান নিতে পারেন। আমি এখানে 1 সুতা কম নিলাম। তীরা লাইন, তীরা কাটিং ফিনিশ, যেটা আপনি এখানে কেটেও দিতে পারবেন, রাখতেও পারবেন, যিনি সেলাই করবে উনি কেটে নিবে। শার্টের তীরা কাটিং, আপনার এখানে শার্টের তীরা কাটিং, সামনের পার্ট পিছনের পার্ট এবং তীরা কাটা শেষ হয়েছে। এখন আমি হাতার জন্য আমি কাপড় নিলাম, শার্টের হাতার জন্য কাপড় এখানে 2 ভাঁজ করে নিলাম। এটা হলো হাতার মিডল লাইন, কাপড় সমান সমান এটার হাতার উপরের লাইন, অথবা ধরেন হাতার মোহরি তীরার সাথে সেলাই হবে সেই লাইন। কেন ফুল বডির মেজারমেন্টের 10 ভাগের 1 ভাগ আমরা যদি ধরেন আপনার 38 ইঞ্চি ফুল বডি, 10 ভাগ করলে আমরা এখানে পাবো হইলো আপনার 3 ইঞ্চি 4.5 ইঞ্চির মতন। হাতার মোহরি ডাউন বডির মাপের 10 ভাগের 1 ভাগ আমরা এখানে পাবো, 1 ভাগ নিতে হবে। মোহরি ডাউন এখানে পাবো হইলো 4 ইঞ্চি থেকে 1 সুতা যোগ করতে হবে। 4 ইঞ্চি থেকে 1 সুতা আগে কম পাইলে আমরা এখানে 1 ইঞ্চি 1 সুতা আরো যোগ করলে তাহলে আমরা এখানে পাবো 5 ইঞ্চি। সেখানে আরো 2 সুতা কম নিয়ে 5.5 ইঞ্চিতে হাতার ডাউনের জন্য মার্ক করব। হাতার মোহরি ডাউন, হাতার মোহরি লাইন, এটা হলো এই স্লিপের হাতার উপরের লাইন, জয়েন্ট লাইন তীরের সাথে জয়েন্ট লাইন, এখান থেকে এটা হলো 5.5 ইঞ্চি হলো হাতার মোহরি ডাউন, যেটা আমরা ক্যাপ স্লিপ ক্যাপ হাইট বলি। ফুল বডির 10 ভাগের 1 ভাগ আপনার নেওয়ার পরে সেখান থেকে সেটার সাথে আরো 1 ইঞ্চি 1 সুতা যোগ করবে, যোগ করার পরে যা হয় তাই দিবেন, অথবা 2 সুতা কম দিতে পারেন, 1 সুতা কম দিতে পারেন, অথবা সমান সমান দিতে পারেন। তো আমি এখানে 2 সুতা কম নিয়ে 5.5 ইঞ্চি হাতার ডাউন দিলাম। হাতার মোহরি তার মোহরি ফুল বডির 10 ভাগের 2 ভাগ এর সাথে আরো যোগ করব 1 ইঞ্চি। আবার বলি, শার্টের বডির 10 ভাগের 2 ভাগ 7.5 ইঞ্চি 1 সুতা আরো 1 ইঞ্চি যোগ করার পরে 8.5 ইঞ্চি হাতার মোহরি অ্যাঙ্গেল করে একটা মার্ক করলাম। এখান থেকে এই মার্ক থেকে 2 ভাগ করব, মার্কটার 2 ভাগ করে 10 ইঞ্চির অর্ধেক, 5 ইঞ্চির থেকে 1 সুতা কম এখানে উপর উঠাই মার্ক করব। হাতার মোহরি লাইন, গার্মেন্টস ভাষায় এটাকে আর্মল বলা হয়, স্লিপ আর্মল লাইন। শার্টের মোহরি লাইন, হাতার লম্বা মাপ 24 ইঞ্চি, 24 ইঞ্চির সাথে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স লাগে না এখানে, 1 ইঞ্চি হলে হয়। তারপর আমি এখানে কপের মেজারমেন্টটা কিভাবে বের করব, এখন এখানে হাতার মাপটা নিলাম 24 ইঞ্চি, 1 ইঞ্চি যোগ করলাম সেলাই অ্যালাউন্স। এখানে এখন কপের মেজারমেন্টটা বের করব। কপের কিভাবে কপ উইথটা অথবা কপ হাইটটা করা যায় সূত্রটা সেভাবে। ফুল কলার মেজারমেন্ট 15-10 দিয়ে ভাগ দিলে 1 ভাগ হলো আপনার 1.5 ইঞ্চি। তাহলে আমি ফুল কলারের 10 ভাগের 2 ভাগ পাবো 3 ইঞ্চি। 3 ইঞ্চির থেকে এখানে আর 3 সুতা কম দিলে আমি এখানে পাচ্ছি হলো 3 সুতা কম নিলে 2.5 ইঞ্চি 1 সুতা। এই 1 সুতা 2.5 ইঞ্চি 1 সুতা হলো কপ হাইট। আবার বলি, গলার 10 ভাগের 2 ভাগ 3 ইঞ্চি, সেখান থেকে 3 সুতা কম, তাহলে আমি এখানে কপ মেজারমেন্ট পাবো হলো 2.5 ইঞ্চি 1 সুতা।
হাতার কপের চওড়া মেজারমেন্ট কলারের 10 ভাগের 2 ভাগ, সেখান থেকে 3 সুতা মাইনাস 2.5 ইঞ্চি 1 সুতা। হাতার কপ ওপেনিং কলারের 10 ভাগের 3 ভাগ 4.5 ইঞ্চি 1 ইঞ্চি যোগ করব স্লিপ ফিলেটের জন্য, স্লিপ টিকেনের জন্য 5/4 ইঞ্চ। হাতার কপ ওপেনিং 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স, 1/2 ইঞ্চি হলো সেলাই অ্যালাউন্স। এখানে আমরা 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স যোগ করতে হবে। এই হলো আমার স্লিপ হাতার কপ ওপেনিং। এই কপ ওপেনিং থেকে এদিকে কপ মেজারমেন্টটা বের করতে হবে, কপটা বের করতে হবে। এখানে ধরেন এই হলো হাতার মোহরি, হাতার কপ ওপেনিংয়ের সেলাই অ্যালাউন্স সহ মার্ক করলাম। এখন হাতার ডাউন সাইড অথবা হাতার নিচের সাইড মার্ক দেখেন যে আমি যোগ করে নিয়েছি, এটা কিন্তু এটার উপরে রয়ে গেছে। এখন এখানে আপনার কপের জন্য 1.5 ইঞ্চি সেলাই অ্যালাউন্স যোগ করতে হবে। এই কপের জন্য 1.5 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন এবং শিখতে থাকুন ধৈর্য সহকারে। কপের এখানে 3 সুতা অথবা 1/2 ইঞ্চি যোগ করবো বাটন এক্সটেন্ড, বাটনের জন্য, মানে একটা বাটন থেকে আরেকটা বাটনের ওভারল্যাপিং যেটা বলা হয়। এই হলো বাটন সেলাই অ্যালাউন্স। কপের রাউন্ড শেপ এখানে প্লেটের মার্ক করলাম, প্ল্যাকেটের স্লিপ প্ল্যাকেটের অথবা 6 ইঞ্চি 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি। হাতার টিকেনের মাপ 5 ইঞ্চি স্লিপ প্ল্যাকেট কাটা লাইন, হাতার প্ল্যাকেট লাইন। এই প্ল্যাকেট লাইন থেকে আপনার 1/4 দূরে 1 ইঞ্চি 1 সুতা দূরে 2 সুতা দূরে হলো। আগে আমি 3/4 এখানে যোগ করছি, 3/4 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এখানে 3/4 1.5 ইঞ্চি ফ্ল্যাট উইথ, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ফ্ল্যাট মার্কটা ফোল্ডিং এর পরে এভাবে চলে যাবে। শার্টের হাতার ড্রয়িং শেষ। এখন কাটতেছি, শার্টের কাপ কাটতেছি, হাতা কাটতেছি। লাইক শেয়ার কমেন্ট অন দিস ভিডিও। পিস কাটা লাগবে, আমি একটা কেটে দেখাইলাম। স্লিভের সেন্টারে কাট মার্ক দিলাম, এখানে কাটার জন্য একটা কাট মার্ক দিলাম। হাতার মোহরির লাইন কাটতেছি, এখানে একটু সামনে এখানে প্লাস রাইখা কাটা ভালো, বাড়তি রেখে কাটা ভালো। আমি বাড়তি রাখলাম না, জাস্ট আমি এটা তো সিলাবো না, আমি আপনার কীভাবে কাটার নিয়মগুলা সূত্রগুলা দেখাই দিলাম। এখন এইটা হলো আমার হাতার পিছনের পার্ট। সামনের পার্টে পিছনের পার্ট থেকে এই এরিয়া দিয়ে 3 সুতা কম কাটতে হবে, রাউন্ড করে কম কাটা দিব। এটা সামনের পার্টের হাতাটা সেলাইয়ের জন্য ভালো, যেটা টেলারিং ভাষায় ফুল পার্ট বলা হয় অথবা তাল পার্ট বলা হয়। দেখেন এখানে এটা হলো পিছনের পার্ট, এই মিডল লাইন হাতার মিডল লাইন। এখানে সামনের পার্টের জন্য আমি এখানে এই পিছনের পার্টের সমান থেকে সামনের পার্টের এখানে 3 সুতা কেটে দিই, 3 সুতা কেটে দিলাম। এটার কারণ হলো আপনার হাতাটা যখন সেলাই হবে সামনের পার্টের সাথে সে একটু ভালো হবে, সে ফিটিং হবে, সামনের পার্টের লুজটা আর থাকবে না। শার্টের হাতা কাটলাম, সূত্রটা দেখাই দিলাম, হাতার কাপ কাটার সূত্রটা দেখাই দিলাম। আমি আবার দেখাই, দেখেন ধৈর্য সহকারে একটু দেখেন। প্রথমে আমি কাটলাম হলো হাতার সামনের পার্ট, দেখেন এই যে সামনের পার্টটা কাটলাম। তারপরে শার্টের পিছনের পার্টের নিচের পার্ট ডাউন পার্ট, যেটা অথবা ডাউন পার্ট কাটলাম। শার্টের হাতা কাটলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন কলার বাকি রয়ে গেছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এটাতে কলারটা আরেকটা সময় অথবা আমার চ্যানেলের মধ্যে আরও অনেক শার্ট কাটার কলার কাটার নিয়ে কলার সিলাই একটু ভিডিও আছে, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন।